হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে আমার এই নতুন ভিডিওতে। এখন অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে দাবা খেলে, কিভাবে দাবার কোড সাজায়, কিভাবে দাবার কোড স্থাপন করে, কিভাবে কোন গুটি চলে এবং কিভাবে চেকমেট করে। এই সকল বিষয় নিয়ে আজ আমার এই ভিডিওতে আলোচনা করা হবে। আগে আমরা গুটিগুলোর নাম জেনে নেব। সৈন্য, এটাকে বোড়েও বলা হয় এবং পনেও বলা হয়। ঘোড়া, হাতি, নৌকা, মন্ত্রী, রাজা। বোর্ডকে সাজাতে হয় এই ডান পাশে যেন সাদা ঘর থাকে, এভাবে করে আপনি সাজাবেন এবং এটি খেয়াল রাখবেন যে এই যে বানানগুলো এগুলো থাকবে আপনার সাইডে। এভাবে আপনি দাবার কোড সাজাবেন। এবার হচ্ছে কিভাবে আপনি সাজাবেন। প্রথমত আপনি এইগুলোকে পরপর যে সৈন্য, সেই সৈন্যগুলোকে আপনি সামনে স্থাপন করবেন। এখানে আমি সব সৈন্যগুলো সামনে স্থাপন করছি। এবার আপনার যে নৌকা আছে সেই নৌকাকে আপনার বোর্ডের একদম কর্নারে স্থাপন করে এবং অন্য নৌকাটিও একদম এই কর্নারে স্থাপন করে। ঘোড়া স্থাপন হবে নৌকার পাশে এবং এই ঘোড়াও নৌকার পাশে। এবার আপনার বসাতে হবে হাতি। হাতি এখানে ঘোড়ার পরে স্থাপন করবেন এবং এই হাতিটিও এখানে স্থাপন করবেন। তারপরে আপনার মন্ত্রী যদি সাদা হয় তাহলে আপনার এটি সাদা ঘরে থাকবে, আর যদি রাজা হয় সাদা তাহলে থাকবে কালো ঘরে, আর যদি কালো রাজা হয় তাহলে সেটি সাদা ঘরে, এবং যদি মন্ত্রী হয় কালো তাহলে এটি হবে কালো ঘরে। এইভাবে একইভাবে আমরা কালোকেও সাজিয়ে নিচ্ছি। এভাবে আমরা কালোকেও সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা জানবো কোনটি কিভাবে কাজ করে। প্রথমত রাজা, রাজা তার আশেপাশের ঘরগুলোতে এক ঘর করে যেতে পারে। যেমন রাজা এখানে যেতে পারবে, এখানে, 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 এখানে। রাজা কোনাকুনি ও সোজাসুজি এক ঘর যেতে পারে। এবার মন্ত্রী, মন্ত্রী সোজাও যেতে পারবে এবং কোনাভাবে সব দিকে যেতে পারে। এটি দ্বারা এই ঘর, এই ঘর, এই ঘর এবং এই ঘর কোনাকুনিভাবে সব কন্ট্রোলে আছে তার, এবং সোজাসুজি যে জায়গাগুলো সেসবও তার কন্ট্রোলে। এবার হলো নৌকা। নৌকা মন্ত্রীর মতন কোনাকুনি না যেতে পারলেও সোজা যেতে পারে। এটি এই সব ঘর কন্ট্রোল করতে পারবে, কিন্তু এটা প্রায় মন্ত্রীর অর্ধেক। এটার পাওয়ার হচ্ছে 6। এটি কোনাকুনি না যেতে পারলেও মন্ত্রীর মতন সোজাসুজি যেতে পারবে। তারপর আসছে হাতি। হাতি নৌকার মতন সোজাসুজি যায় না, বা মন্ত্রীর মতন কোনাকুনি এটি যেতে পারে। ঘোড়া, ঘোড়া আড়াই লাফ দিতে পারে, মানে 1, 2, আড়াই। প্রথম 2 ঘর দিয়ে এরপরে পাশের ঘরে চলে যায়। এটি এই ঘর, এ ঘর, এ ঘর, এই ঘর, এ ঘর, এ ঘর, এ ঘর, এ ঘর, এগুলো তার এখন কন্ট্রোলে আছে, কারণ সবকটাই দেখেন 2 ঘর দিয়ে এরপরে 2 ঘর গিয়ে এখানে এভাবে। এবার সৈন্য প্রথম চালে 2 ঘর যেতে পারবে, কিন্তু যখন তার প্রথম চাল দেওয়া হয়ে যাবে, যখন এটি ছাড়িয়ে যাবেন তখন এটি 1 ঘর যেতে পারবে, 2 ঘর যেতে পারবে না। আর আপনি প্রথম চালে চাইলে 1 ঘরও দিতে পারেন, আর আপনি একসাথে 2টি চালতে পারেন প্রথমবারে। অন্য কোনো সময় হবে না, কিন্তু সেই সময় 2 ঘর চালা যাবে না, 1 ঘর করে 2টি গুটি একসাথে টানা যাবে। এখন আমরা পাওয়ার সম্পর্কে আলোচনা করব। মন্ত্রীর পাওয়ার 9, হাতির পাওয়ার 3, ঘোড়ার পাওয়ার 3, নৌকার পাওয়ার 6, ঘোড়ের পাওয়ার
এক। আরেকটি কথা, যদি বোর্ডে আপনি তো সাদা গুটি নিয়ে যদি খেলেন তাহলে তো আপনার গুটি এদিকে থাকবে। এই বোর্ডে যখন এটি পার করে একদম কালো যে ঘর, সেটার যে পাওয়ার জায়গা থাকে, সেই সব ঘরে যদি সে এগিয়ে যেতে পারে তাহলে আপনি এখানে হয় মন্ত্রী, না হয় ঘোড়া, না হয় নৌকা, না হয় হাতি আপনারা আনতে পারবেন। এবং যেটা যেটি হয় কিভাবে সেটি এখন হবে, যেরকম রাজা যখন চেক পড়ে, রাজা চেক পড়ে ঠিক এভাবে, রাজা এখানে থাকলো আর ধরুন এই ঘরে এটি আছে নৌকা, নৌকা দিয়ে এখানে পরে খেতে পারে, কিন্তু রাজাকে কেউ খেতে পারবে না, এটাকে বলে চেক। রাজা অন্য ঘরে স্থাপন করতে হবে। আর যদি আপনার ওইদিকে অন্য গুটি থাকে তাহলে আপনি অন্য গুটি দিয়ে এখানে আনতে পারেন এবং চেকটা সামলাতে পারেন এভাবে। এবং যখন চেকমিট হয় ঠিক এইভাবে। ধরুন রাজা চেক করেছে এবং রাজার যাওয়ার কোনো এমন ঘরও নেই, যেরকম এই জায়গায় দেখছেন এই রাজা, মন্ত্রী, নৌকার মন্ত্রী এই ঘর কন্ট্রোল করছে, তাই রাজা এই ঘরে আসতে পারবে না। আর এখন আমাদের ধরুন নৌকাটা এখানে ছিল, আমরা এখানে দিয়েছি, ফলে এই ঘরও কন্ট্রোল হয়ে আসে গিয়েছে এবং তার মধ্যে রাজা আছে এবং রাজা কোনো ঘরেই যেতে পারবে না। দেখুন, সে প্রতি ঘর এক ঘর করে যেতে পারে। এ ঘরে মন্ত্রী কন্ট্রোল, এ ঘরে হয়েছে ইসের কন্ট্রোল, এই নৌকার কন্ট্রোল, তাই রাজা এখানে চেকমিট হয়েছে। এভাবে বিভিন্নভাবে চেকমিট দেওয়া যায়। আরেকটি কথা বাকি ছিল, সেটি বলতে ভুলে গিয়েছিলাম। শুধু ঘোড়া গুটি পার করে যেতে পারে, যেমন ধরুন এখানে দুটি গুটি আছে, এই দুটি গুটি পার হয়ে এখানে যেতে পারবে। কিন্তু আমি যদি মন্ত্রীর কথা আলোচনা করি, মন্ত্রী ধরুন এখানে একটি আছে, এই পর্যন্তই এটা থামে গিয়েছে, সে ওইদিকে যেতে পারছে না, কারণ এই জায়গায় তার গুটি আছে। পরে সে গুটিটি সরিয়ে তারপর তার এই কন্ট্রোল আনতে পারবে। আশা করি সবাই এই ভিডিও থেকে দাবা কিভাবে খেলে তা ভালো করে শিখে নিয়েছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।